ওলি আল্লাহর মাজার ভাঙ্গা যাবে না, ওলি আল্লাহর মাজার ভাঙ্গা যাবে না, ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা দিতে হবে। তবে এটাও ইউনিভার্সাল ট্রুথ, কোনো ওলি আল্লাহর মাজারে শরীয়ত বহির্ভূত কোনো কাজ করা যাবে না। যদি কোনো বেহায়াপনা হয় এটাকে প্রতিরোধ করতে হবে, আর ওলি আল্লাহর মাজারকে জিয়ারতের জন্য সুরক্ষা করে দিতে হবে। সবাই করে আল্লাহু আকবার। ওলি আল্লাহর মাজারকে জিয়ারতের জন্য ব্যবস্থা করে দিতে হবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কয় তারা মানুষ বেশি ভালো না, যারা দেশের বিরুদ্ধে কথা কয় মানুষ বেশি ভালো না, যারা সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা কয় তারা মানুষ বেশি ভালো না। অন্য দেশের শত্রু, ধর্মের শত্রু থেকে আমার আল্লাহ যেন এই দেশটাকে হেফাজত করে, দেশের মানুষকে হেফাজত করে। যেরকম আমি একমাত্র ওলি আল্লাহদের কদমে গেলে আপনার মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। আর যত জায়গা আছে সব জায়গার মধ্যে রিয়া, সব জায়গার মধ্যে অহংকার, সব জায়গার মধ্যে হিংসা, সব জায়গায় প্রতিহিংসা, সব জায়গায় ঘৃণা, সব জায়গায় মারামারি, সব জায়গায় কাটাকাটি, সব জায়গায় নিন্দা ঘৃণা, সবকিছু ওলি আল্লাহর দরবারে গেলে মুর্দা কলব জিন্দা হয়, অশান্ত হৃদয় শান্ত হয়ে যায়। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমি কি সত্য বলতেছি? আমি কি সত্য বলতেছি? কোন সন্দেহ আছে কথাগুলোর ভিতরে? একমাত্র ওলি আল্লাহর কদমে আসেন। ওদের কদমে যখন আসবেন তারা আপনাকে শিক্ষা দিবে। এক নম্বর শিক্ষা দিবে, শোনো, কুরবানিতে তোমরা যারা পশু কুরবানি করো, ওই পশুর গলা থেকে রক্ত ঝরাইবার আগে তোমার মনের ভিতরে যে পশু আছে ওই পশুটাকে জবাই করে কুরবানির পশুর গলা থেকে রক্ত ঝরাও, তাইলে ওই রক্ত জমিনে পড়ার আগে তোমার কুরবানি কবুল হয়ে যাবে। তুমি তো মনে করো 3 লাখ টাকার গরু আইনা কুরবানি করছি, বাস আমাকে খান সাহেব বলবে। বনের পশু না বেটা, মনের পশু কুরবানি করো আগে। আমিত্ব দাফন করো, রিয়া দাফন করো, হিংসা দাফন করো, প্রতিহিংসা দাফন করো, অহংকার দাফন করো, মাটির মতো হয়ে যাও। লা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে চলা যাবে না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ অহংকারীকে পছন্দ করে নাও। যদি মানুষ হতে চাও, মানুষকে ভালোবাসো, বুকে টেনে নাও, জগৎ তোমার হয়ে যাবে। নির্বাচন করছি, কোটি টাকা বনাম ভালোবাসা। টাকায় সব হয় না বেটা, ভালোবাসায় রাজ্য জয় করা যায়। ওলি আল্লাহর দরবার আইছি, বাস মন শান্তি লাগেনি তো। ওলি যে হইছে, নামাজ ছাড়া হইছে, রোজা ছাড়া হইছে, হজ ছাড়া হইছে, যাকাত ছাড়া হইছে, মানুষের হক মারছে, ঘৃণা করছে, হিংসা করছে, নিন্দা করছে, কাউরে ঠকাইছে। তাইলে এই জন্য কাউরে ঠকাইছেও না এবং অন্যায় কাজ করেও নাই, নিজের জীবনটাকে আল্লাহর কদমে সুপর্দ করে দিছে। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। এরপরে ওলি হইছে। ওলি আল্লাহ ওই যে মহাখালী থেকে শুধুমাত্র বাসের টিকিট কাটে ওলি হওয়া যায় না। ওলি আল্লাহ হইতে গেলে ওলি আল্লাহর কাছে যেতে হয়। যে যারে চিনে, যে যারে চিনে, মুদিমালের দোকানে গেলে মুদিমাল হওয়া যায়, টিনের দোকানে গেলে টিন পাওয়া যায়, আর আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। ঠিক না বেটে? একটা আছে ভাবের বাজার আর একটা আছে ববের বাজার। ববের বাজারে গেলে চিনি, দারচিনি, এলাচি, আর ভাবের বাজারে গেলে
মদিনার গোলামি হে মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে। আর কিছু চাওয়ার আছে? আর কিছু পাওয়ার আছে? নেই। এই জন্য ভবের বাজার আর ভাবের বাজার পার্থক্য আছে, কাম দেশ আর প্রেম দেশ পার্থক্য আছে। আসিনি বাজি? আসিনিও? এই জন্য আওয়াজ করে বলেন, ওলি আল্লাহর রওজাতে জিন্দা না মরা? আরো বড় করে, জিন্দা না মরা? গভীর মনোযোগ। আমার মগবাজারের দরবারের বাবাজিরা গো, ও মগবাজারের বাবা, পায়ের মধ্যে হাত দিয়ে পড়ে যায়, বিশাল বড় একটা প্যান্ডেল সাজানো, এমন ভাবে একটা খালি চেয়ার পড়ে আছে, সবার মনে চায় চেয়ারের মধ্যে বসে বসে ওয়াজ করবে। যুবক ভাইরা, কি দিয়ে ওয়াজ বুঝাবো? এবার ওই চেয়ারের মধ্যে বৈশা আলোচনা করার জন্য সবার মনে চায়, কিন্তু সবাই নিচে বসে আছে, চেয়ারের মধ্যে আসার সাহস কাহারও নাই। ও বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এবার ওই চেয়ারে কে বসবি? এবার নিচে সবাই বসে বসে মনে মনে ভাবতেছেন, যদি এই চেয়ারের মধ্যে বসে বসে আলোচনা করতে পারতাম। যুবক ভাইরা আমার, কিন্তু কেউ সাহস করে না। আজকে আমার সামনে যারা বসছেন সবাই ম্যাক্সিমাম জেনারেল মানুষ। আমি একজন মাদ্রাসার হুজুর হিসাবে ওয়াজ করতে সাহস পাইতেছি, কোনো ভয় পাই না। কিন্তু ওই ময়দানটা, ওই মজলিসটা সাধারণ মজলিস ছিল না। ওই মজলিসের মধ্যে যারা বসা ছিল সবাই ছিল আধ্যাত্মিক প্রেমিক, নাম হইল কুতুবের কাফেলা। কিসের কাফেলা? কুতুবের কাফেলা। এদের আত্মা খোলা, নজর খোলা, তাদের সামনে কথা বললে বড় ধরা খেয়ে যাবে। কারণ দুনিয়ার মানুষ চেহারা দেখে মাপকাঠি করে, আর আল্লাহর ওলিরা আত্মা দেখে মাপকাঠি করে। ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ওই প্রেমিকদেরকে আমার আল্লাহ ভিতরে এমন একটা নূর দিয়া দে, নূরের আলোতে চোখটা আলোকিত হয়। ওই চোখের নূরের আলোতে মানুষের দিকে তাকাইলে সে বুঝতে পারে এই লোকটার ভিতরে আন্নিফাক বিলেতে কাদ আছে কিনা। ওই কাফেলার ভিতরে সব হলো, কাফেলার ভিতরে সব হলো কুতুবের দল। আধ্যাত্মিক কাফেলার সামনে কে আধ্যাত্মিক ওয়াজ করবি? কেউ সাহস পায় না, কেউ সাহস পায় না। কিন্তু এই মজলিসের ভিতরে একটা মানুষ আছে, ওই কোনা দিয়া বৈশা বৈশা চোখের পানি ফালায়া ফালায়া কান্দেছে, আর মনে মনে নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার তো মনে চাইতেছিল এই কাফেলার সামনে যদি আপনি নবীর শান গাইতে পারতাম, তাইলে আমার মনটা বড় শান্তি হইয়া যাইতো।